সবাইকে আমার চ্যানেল কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের টু ডু লিস্টের আমাদের index.html ফাইল থেকে টু ডু লিস্টে আমরা ডাটা অ্যাড করা শিখেছি। আমরা যদি এখানে আবার টেস্ট করি, এটা হচ্ছে আমাদের 8 নাম্বার আইডি 8-এর এই ডাটাটা আমরা অ্যাড করেছিলাম। সো এখন আমরা আইডি 9 একটা ডাটা অ্যাড করি। ডাটা 9 অ্যাড টু ডু ক্লিক করি। এই যে দেখুন 9 নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা ডাটা অ্যাড করা শিখলাম, এখন আমরা ডিলিট করা শিখি, তারপর আমরা আপডেট করা শিখতেছি। সো আমরা কি চাই? আমরা চাই মনে করেন এই ডাটাটা ডিলিট করতে। সো আমি একটা জিনিস বললাম যে আমরা প্রত্যেকটা এখানে কিন্তু এটা কিন্তু একটা, এটার আইডি একটা, এটা ফুল একটা টু ডু লিস্ট, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা। সো প্রত্যেকটার জন্য একটা ইউনিক আইডি রয়েছে, আমরা তো দেখতেছি এটার আইডি 8, এটার আইডি 9, এটার আইডি 7, 6। এর মানে কোনোভাবেই যে দুইটা প্রোডাক্টের একই আইডি হতে পারবে না। এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার হন যে আমরা এখানে যে প্রত্যেকটার একটা ইউনিক আইডি থাকবে। সো এখন আমরা যাই আমাদের ফ্রন্ট এন্ডে, কোড এডিটরে। এখন আমরা কি চাচ্ছি? ইন্ডেক্স। সো এখন আমরা বাটনে যাই, এই যেখানে ডিলিট বাটনটা রয়েছে। সো আমরা চাচ্ছি এই বাটনটাতে কেউ ক্লিক করলে আমাদের এই যে টু ডু লিস্টটা, এই লিস্টের যে আইডিটা আমাদের ভিউতে ধরতে চাই। সো এখন আমরা আগে একটা ইউআরএল ক্রিয়েট করি। আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ডাইনামিক ইউআরএল। আমরা ইউআরএলটা কিভাবে ডাইনামিক করতে পারি। সো এখন আমরা এখানে নতুন একটা পাথ ক্রিয়েট করছি, path পাথ। পাথের নাম দিয়ে দিচ্ছি আমরা আপডেট, এডিট দিয়ে দিই। এডিট বলতে বুঝে হতে পারে এই ইউআরএল আমরা আপডেটও করব, ডিলিটও করব। সাইতে এডিট দিয়ে দিই, এটার নাম এডিট, এবং এখানে হাইফেন দিয়ে এখানে আমরা এই যে এটা হচ্ছে ডাইনামিক ইউআরএল এর ডাইনামিক, এটার নাম দিয়ে দিই আইডি। আমি বলছি এই বিষয়টা আইডি। সো এখানে এটা থাকুক, আমি এই বিষয় একটু পরে বলবো, আপনারা একটু লিখতে থাকেন আমার সাথে। এডিট টু হোম পেজ, এডিট টু সি ক্লাস এডিট টু, এখানে নাই রিকোয়েস্ট, এখানে ঠিকই আছে, কিন্তু এখানে কালারটা এখানে ডিফ হবে। হ্যাঁ, প্রিন্ট আইডি। সো আমরা এখানে কি করলাম? আমরা একটা ডাইনামিক ইউআরএল ক্রিয়েট করলাম। এটা একটা ডাইনামিক ইউআরএল বলে এই সিস্টেমটাকে। এখানে আমরা হাইফেন দিয়েছি, আপনার চাইলে এখানে এরকম স্ল্যাশ দিতে পারেন, আমরা একটাই লিখতে যাচ্ছি, হাইফেন দিয়েছি। সো এখানে ডাইনামিক ইউআরএল এ এখানে এই অংশটুকু হচ্ছে ফিক্সড, এই যে অংশটুকু এটা হচ্ছে সবগুলোর জন্য ফিক্স, কিন্তু এখানে ইন্টিজার নেবে একটা, মানে নাম্বার নেবে, যে নাম্বারটার নাম হবে আইডি। এর মানে আমরা এখানে যে কোনো নাম্বার দিতে পারবো। যদি এডিট হাইফেন তারপর আমরা যে কোনো একটা নাম্বার দিই, তাহলে আমাদের এই ভিউতে এটা চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা যদি স্ল্যাশ এডিট হাইফেন তারপর একটা যে কোনো একটা নাম্বার দেই, তাহলে এইখানে চলে যাবে। আর আমাদের জেঙ্গোর নিয়ম অনুযায়ী আমাদের এখানে একটা হাইফেন স্ল্যাশ দিতে হবে। সেভ করলাম। তো এখন আমরা কি চাচ্ছি? এখন এরর দেখাতে পারে, হ্যাঁ এখানেও এরর দেখাতে পারে, যেহেতু আমরা ভিউতে কোনো কিছু রিটার্ন করিনি। সো এখন আমরা এখানে কি করছি? রিটার্ন করে দিই, রিটার্ন। এখানে আর আমরা একটা পেজ ক্রিয়েট করি না, আমরা ডাটাটা দেখার জন্য এখানে http রেসপন্সটা এনে নিই ফ্রম
django dot http import http response। সো আমরা রিটার্ন করতেছি http response। আমরা এখানে স্ট্রিং নিচ্ছি, আমরা কিন্তু সরাসরি স্ট্রিং এর ভিতরে এখানে ডাটা পাস করে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে স্ট্রিং নিচ্ছি এবং একটা h1 নিচ্ছি যাতে বড় দেখা যায়। h1 এবং h1 এর ভিতরে এখানে আমরা একটা f স্ট্রিং আকারে নিব। আশা করি আপনারা f স্ট্রিং সম্বন্ধে ধারণা আছে। f স্ট্রিং এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমরা id। সো আমরা সেভ করলাম। এখন আপনাদের দেখা এটা কি হচ্ছে। ইউআরএলস এ যাই, আমরা ইউআরএল এর এই এডিট হাইফেন এটুকু কপি করি, আমরা আমাদের হোম পেজে যাই, রিফ্রেশ দেই। এখানে যদি আমরা স্ল্যাশ দিয়ে এডিট দিয়ে এখানে লিখলাম আমরা 3 স্ল্যাশ এন্টার দেই, তাহলে দেখুন এখানে 3 চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে 3 চলে এসেছে। আমরা এখানে যেই নাম্বারটাই দিই না কেন, এটা ডাইনামিক, তার মানে যেটাই দিই না কেন, এখানে 5 দিলে এখানে 5 চলে আসবে। এখানে আমরা চাচ্ছি কি 9 দিই, 9 চলে আসবে। সো আমরা বুঝতে পারলাম এই ইউআরএল এর মাধ্যমে আমরা ডাইনামিকলি কোন একটা নাম্বার অথবা আইডি যাই হোক এটা পাস করতে পারি। এখন আপনার একটু কনফিউশন পড়তে পারেন হাইফেনটা দেখে। সো আমরা এখানে হাইফেন দিলাম না, হাইফেনের বদলে আমরা এখানে একটা স্ল্যাশই দিয়ে দিলাম। সেভ করলাম। সো এখন আমরা যদি এডিট স্ল্যাশ এরকম একটা কিছু হয়, এডিট স্ল্যাশ ইট, দেখুন আমরা একই জায়গায় আবার পৌঁছে গেলাম। সো আমি এটা আবার হাইফেন করে দিচ্ছি। হাইফেন বলে না ড্যাশ বলে, যাই হোক। আর এখানে আমরা এটা দিয়ে দিলাম আবার। এখানে রিফ্রেশ, মানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। রিফ্রেন্ড এন্ড, ওটা সেভ করি না, আমি সেভ করি নাই। সো দেখুন এটা ঠিক আছে। এর মানে আমরা ইউআরএল এর মাধ্যমে আমাদের আইডি একটা আমরা নাম্বার পাস করতে পারতেছি। সো এখন এইভাবে কিভাবে আমরা আমাদের এই আমাদের যে এখানের টু ডু লিস্টের যেই আইডিটা রয়েছে, এই আইডিটা কিভাবে আমরা ওইখানে পাস করতে পারি তা আমরা দেখাই এখন। সো এখন আমরা যাচ্ছি index.html এ, বাটনে যাই, বাটন, হ্যাঁ এখানে বাটনটা দেখা যাচ্ছে। এখানে বাটনটা বিটিএন দেওয়া, বাটন দেওয়া। সো আমরা এখানে লিঙ্ক করে দিচ্ছি, বাটনটাকে কনভার্ট করে এখানে করে দিলাম এ লিঙ্ক। আর লিঙ্কে আমরা জানি যে লিঙ্কে এসরেফ নামে একটি ফিল্ড রয়েছে যেখানে আমরা ইউআরএলস দিতে পারি। সো আমরা এখানে কি দিব, স্ল্যাশ এডিট, আর এখানেও আমরা এফ স্ট্রিং দিব স্ল্যাশ, ও সরি এখানে ধর এফ স্ট্রিং হবে না, এটা পাইথন না। এখানে আমরা কি করতে পারি, স্ল্যাশ এডিট স্ল্যাশ, সো আমরা এখানে ডাইনামিকলি ইউআরএল দিতে পারি স্ল্যাশ, এখানে ড্যাশ, ড্যাশের পর এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে আমরা দিয়ে দিব আইডি। সো আমরা আইডিটা কিভাবে ধরবো, এই যে আমরা যেহেতু লুপের ভিতরে আছি, সো আমরা ধরবো কিভাবে, টুডু ডট আইডি, টুডু ডট আইডি, আর শেষে একটা স্ল্যাশ। সো আমরা ডাইনামিকলি একটা ইউআরএল ক্রিয়েট করে ফেললাম যেটা যাবে স্ল্যাশ এডিট ড্যাশ, এখানে আইডি আর হচ্ছে স্ল্যাশ। আমরা সেভ করলাম আর রিফ্রেশ দেই। এখন যদি আমরা এটা ডিলিটে ক্লিক করি, এটার আইডি আমরা দেখতে পাচ্ছি 9। সো ডিলিটে ক্লিক করলে এই যে দেখুন এখানে 9 চলে এসেছে। এখানে 8 এ ক্লিক করি আমরা, সরি 8 নাম্বারটা ডিলিটে ক্লিক করি, দেখুন এখানে 8 চলে এসেছে। এর মানে আমরা আইডিটা ধরতে পারছি। এখানে 7, এখানে আমরা ডিলিটে ক্লিক করি, 7টা চলে আসছে। সো আমরা এখন কি চাই, এটা ডিলিট যাতে হয়, যখন ডিলিট হচ্ছে না, আমরা ডিলিট যাতে হয়ে যায়, তা এখন আমরা দেখব কিভাবে ডিলিট করি। আমরা এখন এটা আইডিটা ধরে ফেলছি আমরা ভিউর ভিতরে, এই যে এখানে আইডি। সো এখানে আমরা কি করব, টুডুটা তো এখানে আমাদের ইনপুট করে আছে, এই যে টুডু, এই টুডুটা আমাদের দরকার এখন। এখানে আমরা দিব ইফ, ট্রাই দিব, ট্রাই অ্যাকসেপ্ট আমরা ইউজ করব। মনে করেন কেউ এমন একটা আইডি দিল যে আইডির কোনো প্রোডাক্টই নেই।
সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফুল প্রোগ্রাম একটা এরর দেখা দিতে পারে, তাই আমরা দিব ট্রাই অ্যাকসেপ্ট এর ভিতরে। আমরা ট্রাই অ্যাকসেপ্ট জানি, ট্রাই অ্যাকসেপ্ট সম্বন্ধে ট্রাই, এখানে আমরা আইডি ইজ ইকুয়াল টু আইডি, সেটা আইডি আর আইডি নেওয়ার দরকার নেই, আইডি মানে তো আইডি আমরা বুঝতেছি। সো আমরা কি করবো, এখানে টু ডু ডট অবজেক্টস ডট গেট, এই যে এর আগে কিন্তু আমরা কি করেছি, টু ডু ডট অবজেক্টস ডট অল, অল বলতে বোঝায় কোথায়, আমরা দেখি টু ডট অবজেক্টস ডট অল, এই অংশটা দিয়েছি আমাদের এই টু ডু মডেলের ভিতরে যতগুলো ডাটা রয়েছে সব ডাটাটা শো করার জন্য। আর এখানে ডট অর্ডার বাই দিয়েছি কেন, যে টু ডু অবজেক্টের ভিতরে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো ওয়ান থেকে ওয়ান আইডি থেকে শুরু হয়। তো আমরা চাচ্ছি লাস্ট আইডি যেটা, লাস্ট আইডিটা ফার্স্টে থাকবে, মানে লাস্টে যে টু ডুটা আমরা অ্যাড করেছি সেই টু ডুটা সবার ফার্স্টে থাকবে, সেই কারণে আমরা দিয়েছি অর্ডার বাই নেগেটিভ আইডি, মানে মাইনাস থেকে নিচ থেকে শুরু হবে, আর এটা ডিফল্ট থাকে শুধু আইটি এরকম। সো এখন আমরা এটা ডট গেটটা তো অলটা তো আপনারা বুঝছেন আশা করি, অল বলতে বোঝায় সব, এই টু ডু মডেলের ভিতরে যতগুলো প্রোডাক্ট রয়েছে সব সব টু ডু গুলো নিয়ে আসো। আর গেট বলতে বোঝায় যে কোনো একটা, সো সেই একটা আমরা কিভাবে ধরবো, সো এটার ভিতরে আমরা দিব আইডি ইজ ইকুয়াল টু আইডি। সো গেট প্রত্যেকটা টু ডুর যেহেতু একটা আইডি রয়েছে, সেই আইডিটা যাতে এই আইডিটা সমান হয়, আমরা ও আইডিটাকে এখানে ধরে ফেললাম, এটাকে রাখছি আমি টি ডাটা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে এটা এখানে রাখছি। সো এখন আমরা যদি এখানে একটা প্রিন্ট দেই, প্রিন্ট দিয়ে ডাটাটাকে আমরা দেখতে পারি টি ডাটা, ট্রাই এর ভিতরে এখানে আমাদের কি দিতে হবে, একটা রিটার্ন দিতে হবে, যেহেতু ট্রাই রিটার্ন, রিটার্ন কি করব আমরা, এটাই আমরা রিটার্ন করে দিই আবার, রিটার্ন, এখানে ট্রাই যেহেতু দিয়েছি আমাদের এখানে অ্যাকসেপ্টও দিতে হবে, অ্যাকসেপ্ট কি করব আমরা, রিটার্ন, কোনো ভুল যদি থাকে, মনে করেন এরকম কিছু একটা দিল যে আইডিটা নেই, তো আমরা এখানে রিডাইরেক্ট করে দেব, রিটার্ন আর রিডাইরেক্ট, আমরা রিডাইরেক্ট আগে ইউজ করেছি, এই যে রিটার্ন রিডাইরেক্ট হোম, আমরা হোমে এটাকে রিডাইরেক্ট করে দেব। সো সেভ করলাম, আমরা এই ডাটাটাকে ধরতে পারছি কিনা তা দেখি, এখনো কিন্তু আমরা ডিলিট করিনি। সো আমরা এখন যে আমাদের এখানে আমরা রিফ্রেশ দিই পেজটাকে, আমরা যদি এখানে ডিলিট বাটনে ক্লিক করি, এখানে 9 দেখাচ্ছে, এই যে দেখুন, আপনারা এখানে খেয়াল করছেন কিনা জানি না, দেখুন এখানে এই যে টু ডু ডাটা, টেস্ট টু ডু ডাটা 9, এর মানে আমরা এই ডাটাটাকে এখানে ধরে ফেলতে পেরেছি। সো ধরে যেহেতু ফেলতে পেরেছি, এখন আমরা কি করবো, এটাকে ডিলিট করে দিব। সো এখন আমরা ডিলিট করি, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, এখানে আমরা কি করব, প্রিন্ট করেছি দেখেছি, সো প্রিন্টটাকে আর দরকার নেই, প্রিন্টটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা করব টি ডাটা ডট ডিলিট, এই ডিলিট একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, আমরা দিলে আমরা এখন এটা মনে করেন ডিলিট হয়ে গেছে। সো আমরা এখানে রিটার্ন রেসপন্স কি দিব, এখানে আমরা এখানে আইডি লিখে না, আমরা লিখবো এখানে টু ডু ইজ ডিলিটেড, ডিলিট যদি হয় তাহলে এটা দেখাবে, এখানে আর এফ স্টেটমেন্ট দরকার নেই, আর না হলে এটা রিডাইরেক্ট করে বারে বারে হোমে চলে যাবে। সো আমরা এখন দেখি ডিলিট আমাদের হচ্ছে কিনা, আমরা হোমে যাই, আমরা রিফ্রেশ দেই, আমি যদি এখন 9 নাম্বারটা ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করলাম, টু ডু ইজ ডিলিটেড। সো এখন যদি আমরা হোমে যাই, রিফ্রেশ দেই, দেখুন 9 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। সো আমরা যদি চাই এখন এই 7 নাম্বারটা ডিলিট করে দিতে, সো ডিলিটে ক্লিক করলাম, টু ডু ইজ ডিলিটেড, আমরা যদি ব্যাকে যাই, তো এখানে রিফ্রেশ দেই, দেখুন 7 নাম্বারটা নাই, 6 তারপরে 8, এখানে তখন 1 2 3 4 5 6 8, তো আমরা এখানে আরেকটা ডিলিট করি, 3 নাম্বারটা ডিলিট করি, সো আমরা এখানে ডিলিটে ক্লিক করলাম, সো টু ডু ইজ ডিলিটেড, এখানে যাই রিফ্রেশ দিই, দেখুন ডিলিট হয়ে গেছে।
সো আশা করি কিভাবে ডিলিট করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কি চাই? আপডেট। এখন আমরা আপডেট করতে চাচ্ছি। সো আমরা এখানে একটা জিনিস, আচ্ছা আমরা আপডেটে যাই ফার্স্টে। এখানে আপডেট এখানে আমরা কি করব? এখানে এডিট, এখানে আমরা দুইটা আলাদা আলাদা ইউআরএল রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক কথা আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা নাম আমরা দিয়ে দিই ডিলিট, DELET, মানে এইখানে কেউ রিকোয়েস্ট দিলে এটা ডিলিট হবে। তো এখানে আমরা ডিলিট দিলাম, ইন্ডেক্সেও যাই, এখানে এডিটের বদলে আমরা ডিলিট করে দিই, মানে এই রিকোয়েস্টটা ডিলিটের জন্য, শুধুমাত্র ডিলিট করার জন্য এটা। তো আমরা এখানে আরেকটা ইউআরএল ক্রিয়েট করি, পাথ, এটাকে দিয়ে দিই আমরা আপডেট, আপডেট। সো একইভাবে আমরা ডাইনামিকলি আপডেটের আইডিটা নিয়ে নিব এখানে, যে আমরা কোনটা আপডেট করতে চাচ্ছি সেটার আইডিটা এখানে আমরা নিয়ে নিব। আইডি আপডেট এখানে আমরা দিয়ে দিই আপডেট to আপডেট টু ডু। আমরা ক্লাস ক্রিয়েট করব, এই ক্লাসটাকে এখানে ইনপুট করে নিচ্ছি, যদি ক্রিয়েট করে নিই। এখন আমরা ভিউতে যাই এবং এখানে আপডেট টু ডু নামে একটি ফাংশন ক্রিয়েট করলাম। আমরা এখানে রিকোয়েস্ট রিকোয়েস্ট, আর আমরা যেহেতু আইডিটার সাথে দিচ্ছি, সো এখানে আমরা আইডিটা ধরতে পারি, আইডি। সো একইভাবে আপনারা জানেন আইডিটা আমরা ধরে ফেলেছি বলা যায়, একই রকম। তো এখানে আমরা ট্রাই অ্যাকসেপ্ট দিব, ট্রাই দিয়ে এখানে আমরা কাজ করব। ট্রাইয়ের ভিতরে মনে করেন আমরা আবার টি ডাটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, টি ডাটা ইজ ইকুয়াল টু, এখানেও আমরা কোনটাকে আপডেট করতে চাচ্ছি সেই ডাটাটাকে এখানে আমরা ধরবো। কোন ডাটাটাকে এখানে আপডেট করতে চাচ্ছি সেটাকে আমরা ওই গেট এর মাধ্যমে এখানে ধরবো। সো এখানে হচ্ছে todo ডট objects ডট গেট আইডি ইজ ইকুয়াল টু আইডি। তারপরে অ্যাকসেপ্ট, যদি এখানে আইডিটা না পাওয়া যায় অথবা কোনো প্রবলেম হয় তো আমরা কি করব? এখানে আমরা রিটার্ন রিডাইরেক্ট করে দেব আমাদের হোম পেজে। আমরা এখানে রিটার্ন রিডাইরেক্ট করে দেব। আর এখানে ট্রাই অ্যাকসেপ্ট তো ঠিক আছে, এখানেও আমরা এখানেও একটা রিটার্ন দেব। আপাতত রিটার্ন হোম পেজে থাক, হোম পেজে না, এখানে আমরা এসটিটিপি রিকোয়েস্ট দিয়ে দেখি আমাদের এই ডাটাটা ধরতে পারছি কিনা, আইডিটা আসছে কিনা। সেখানে দিব এসটিটিপি রেসপন্স, এটার ভিতরে আমরা দিব এসটিটিপি রেসপন্স একটা থাকলে হয়, এখানে আমরা দিব আইডি। সো এখন আমরা আপডেট এই ইউআরএল এ, এই যে আপডেট এই ইউআরএল এ আমাদের আইডিটাকে পাস করতে হবে। সো আমরা যাই ইন্ডেক্স, আচ্ছা পরে যাচ্ছে আমাদের এখানে, আমরা এখানে যাই, এখানে স্ল্যাশ আপডেট 3 ও 4 দিলাম একটা আইডি, ম্যানুয়ালি দিয়ে দিলাম। এখন আমরা এন্টার ক্লিক করে এখানে আইডিটা শো করছে না, এখন আইডি লেখা আসতেছে, আমরা দেখি কেন এরকম হচ্ছে। এখানে আমাদের এফ স্ট্রিং আকারে এটা দিতে হবে। সেভ করলাম, রিফ্রেশ দিই, এই যে দেখুন এখানে 4 দেখাচ্ছে। আর এর মানে আমরা আইডিটা এখান থেকে আবার আমরা ধরতে পারলাম, যদি এটা আপনারা আগেই জানেন। তারপর আমি এটা আবার একটু দেখালাম, আপডেট করার জন্য যে আইডিটা দরকার সেই আইডিটা আমরা এখানে ধরে ফেলেছি। সো এখন আমরা কি করব? এই আইডিতে এই ডাটাটাকে কিন্তু এখানে আমরা ধরে ফেলেছি, todo.objects.get id is equal to id। সো এখন আমরা আপডেট করব। আমরা কিভাবে আপডেট করতে পারি? সো আমরা ম্যানুয়ালি এটাকে আপডেট করে দেখাই আপনাকে কিভাবে করি। হ্যাঁ, সো এখানে আমাদের দুইটা জিনিস, দুইটা না, এখানে আমাদের এই ডাটাটাকে পাস করতে হবে। আমরা আরেকটা কি করতে পারি? আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে আমাদের। এখানে ইন্ডেক্স তো আমরা .html রয়েছে, আপডেট করার জন্য আমরা আরেকটি
ফিল্ড ক্রিয়েট করতে চাচ্ছি। সো এখানে আমরা আপডেটের সাথে এখানে ইন্ডেক্সের সাথে আরেকটি ফাইল ক্রিয়েট করি, update.html। সো আমরা এইখানের যে HTML এর যে হেডার, এই যে হেডে যে CSS, এগুলো সবকিছু আমাদের কপি করে নিয়ে আসতে হবে। সো আমি এই বডির উপরের অংশটা কপি করে নিয়ে আসলাম, এটার উপরের অংশে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নিচের অংশটা, এই যে এখান থেকে শুরু, নিচের অংশটাও কপি করলাম, এখানে নিচে দিয়ে দিলাম। আর মাঝখানে আমাদের এখন কন্টেনার দিব। কন্টেনার নাম একটা দিলাম। সো update.html এর ভিতরে আমরা এখন আমাদের কোথায় যেন আমাদের ভিউ, আমাদের এই ভিউর এই ডাটাটা এখানে আমরা শো করাবো, কারণ আমরা কি আপডেট করাতে চাচ্ছি তা যাতে থাকে, এরকম কিছু একটা তা যাতে দেখতে পারি ইউজার, সে কারণে এটা দিব। সো এখানে আমাদের কি দিব, রিটার্ন রেন্ডার, রিকোয়েস্ট, কমা এখানে আমাদের এটা দেখাই যাচ্ছে না, রিকোয়েস্ট, তারপরে হচ্ছে আমাদের আপডেটটা কিসের ভিতরে আছে, todo apps স্ল্যাশ update.html। আশা করি todo app নাকি আমরা কি নামে এর ভিতরে পেয়েছিলাম, টেমপ্লেটের ভিতরে todo apps APPS আছে, এটি দিয়েছি আমরা todo apps স্ল্যাশ update.html। সো এটা আমরা দিলাম, সেভ করলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখি আমরা এটা ঠিকঠাক চলছে কিনা। এখন যদি আমরা রিফ্রেশ দিই, স্ল্যাশ, এখানে আমরা আপডেটে ক্লিক করলে তখন যাচ্ছে না, আমাদের আপডেটের এখানেও ঠিক করতে হবে, এখানে আমাদের ইউআরএলটা সেট করে দিতে হবে। সো আমরা যাচ্ছি আমাদের index.html এ, index.html এ যাচ্ছি, এখানে আমাদের যে আপডেট নামক যে বাটনটা রয়েছে, সো এটাকে আমরা বাটন থেকে লিঙ্ক করে দিব, লিঙ্ক করে এখানে দেব href এর ভিতরে আমরা এখন কি করব, স্ল্যাশ, এটা কি ছিল, আপডেট ড্যাশ, এখানে আমাদের আইডিটা দিয়ে দিব todo.id, পরে একটা স্ল্যাশ। সো আমরা সেভ করলাম। এখন যদি আমরা যাই রিফ্রেশ দেই, আপডেটে ক্লিক করি, আপডেটে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, কোথাও যাচ্ছে না। ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে কিছু একটা প্রবলেম হচ্ছে আমাদের। আপনারা এখানে দেখুন, এখানে যদি আমি মাউসটা নেই তাহলে আপনারা নিচে বামে কর্নারে দেখেন যে এখানে আপডেট দেখাচ্ছে লিঙ্কটা, এখানে আপনারা লক্ষ্য করুন এই জায়গাটায়। সো এখানে যদি আমরা নেই, দেখুন এখানে আমাদের লিঙ্কটা শো করাচ্ছে যে এটা লিঙ্ক, এটা update-8। সো আমাদেরকে প্রবলেম হচ্ছে, এখানে আপডেট বানান ঠিক আছে কিনা চেক করে নেই, সব ঠিক। এখন আমাদের আমার ভিউতে যেতে হবে। সো আমরা এখানে ট্রাই কি করতেছি, রিটার্ন, এখানে দেখুন আমরা কি করতেছি, এখানে রিটার্ন রেন্ডারের বদলে আমরা এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন রিডাইরেক্ট। সো এইরকম ছোটখাটো ভুল হয়ে যায়। রেন্ডার, সেভ করলাম, সেভ করে এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখানে আপডেটে ক্লিক করি, সো আমার দেখুন আপডেট পেজে নিয়ে এসেছে। আপনারা ইউআরএলটা খেয়াল করুন, ইউআরএলটা এখানে কি দেখাচ্ছে যে /update/8, এর মানে আইডি 8টা নিয়ে এখানে চলে এসেছে।
সো এখন আমরা আইডি 8টা তো এখানে আমরা চলে আসলাম এই পেজে। সো এই পেজে আমাদের এখন কি করতে হবে, একটা ফর্ম পাস করব আমরা। ফর্মের ফর্ম পাস করব আমরা, এটা আপডেট করি কিভাবে আমরা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তো এই টু ডু ডাটাটাকে আমরা টু ডু যে ডাটাটা, এই ডাটাটা আমরা এখানে পাস করে দিব। এখানে আমরা একটা কনটেক্সট নামক একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, c1t কনটেক্সট ইজ ইকুয়াল টু, এখানে একটা ডিকশনারি নিলাম আমরা, টু ডু নামে একটা ভেরিয়েবল নিয়ে এই টু ডু ডাটাটা এখানে আমরা দিয়ে দিলাম। সো আমরা এই কনটেক্সটটাকে এখন আমরা এখানে কমা দিয়ে এই কনটেক্সটটাকে এখানে পাস করে দিলাম, সেভ করলাম। সো আমরা এখন আমার টু ডু আপডেটে যাই। আপডেটে গিয়ে ডিবের ভিতরে আমরা এখন একটা h1 ক্রিয়েট করি। h1 এর ভিতরে আমরা কি দিব, টু ডু এটা যেহেতু সিঙ্গেলই আছে, সো টু ডু ডট টেক্সট, টেক্সট সেভ করলাম আমরা। এই যে দেখুন 8 টু ডু ডাটা 8 এটা এখানে শো করছে। সো আমরা যদি এটা এডিট করতে চাই, সো এটা আপডেট করতে চাই, সো আপডেটে ক্লিক করলে দেখুন 8 এখানে চলে আসছে। আমরা যদি এটা আপডেট করতে চাই, সো এখানে ক্লিক করলে দেখুন টু ডু টেক্সট টু ডু 6 এটা এখানে চলে আসতেছে। যেখানে এটা ক্লিক করলে এটা এখানে চলে আসতেছে। সো এখন আমরা কি করব, আপডেট কিভাবে করব এটা এখন দেখাই। সো এখন আমরা এখানে এটা তো চলে আসতেছে, এটা আমরা এখন একটা ফর্ম নিব এখানে। ফর্ম, সো এখানে আমরা একটু ম্যানুয়ালি কাজ করব। আগের বার আমরা যে সময় ডাটা অ্যাড করেছি, আমরা কিন্তু ফর্ম থেকে সরাসরি ডাটাটা পাস করে দিয়েছিলাম এবং এটা আপডেট হয়ে গিয়েছিল। আপডেটের জন্য আরো অনেক শর্টকাট রয়েছে জেঙ্গুতে কমন যে ফিল্ডগুলো রয়েছে, একটা প্রোডাক্ট এডিট, ডিলিট, আপডেট, এগুলো আমরা দেখব আমাদের পরবর্তী প্রজেক্টে। আমরা ওই সবগুলো বিল্ট ইন ফিচার নিয়ে আমরা কাজ করব। এই প্রজেক্টে জাস্ট আমরা হালকা একটু বিল্ট ইন এসব আস্তে আস্তে কাজ করতেছি, দুটোটাই দেখাচ্ছে হালকা হালকা। সো এখন আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট টাইপ টেক্সট থাকবে এটার, আর এটার ভ্যালু আমরা দিয়ে দিব ভ্যালু, ডিফল্ট একটা ভ্যালু থাকবে। এটার ভ্যালুটা কি হবে, এখানে ভ্যালু হবে হচ্ছে এই টু ডু ডট টেক্সট, এটা ডিফল্ট ভ্যালু থাকবে। এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি, আমরা সেভ করি, দেখি সব ঠিক আছে কিনা। আমরা রিফ্রেশ দিই। এখন যদি আপডেট করতে চাই, ফর্মে যাচ্ছে, এখানে দেখুন অনলি টেক্সট দেখাচ্ছে কেন, টু ডু ডট টেক্সট। এখানে যদি আমরা একটা ফিল্ড দিই, এখানে কিছু তো একটা ভুল হচ্ছে। এখানে ভ্যালুটা শো করতেছে না, শুধুমাত্র টেক্সটটা শো করতেছে। আমরা যাই এটাকে আপডেট দিই, এখানে অনলি টেক্সটটা দেখাচ্ছে। সো এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে এখানে। এখানে আমরা কি করব, আমরা এখানে সরাসরি ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি, কিন্তু এই ভ্যালুটা নেওয়া হচ্ছে একটা স্ট্রিং। সো এটা আমরা এজ এ স্ট্রিং এটা দিতে হবে। সো আমরা এটার দুই পাশে কোটেশন দিয়ে দিচ্ছি, সেভ করলাম। এখন যদি আমরা এখানে আপডেটে ক্লিক করি, সো এই ডাটাটা এখানে চলে আসতেছে এজ এ ডিফল্ট ভ্যালু, মানে আগের ডাটাটা থাকবে এখানে, চাইলে আমরা আরো আপডেট করতে পারবো। সো এখন আমরা একটু স্টাইলটা এখানে একটু ঠিক করি, স্টাইল বলতে এটা একটু মাঝখানে নিয়ে আসি এবং একটা বাটন দেই যে আপডেট করার জন্য। কন্টেনার দিয়েছিলাম আমরা, ফর্মটাকে কাট করে দিচ্ছি, এটা ডিলিট করে দেই। এখানে আমরা রো নেই একটা, রো এর ভিতরে আমরা div নেই, colmd 5 নেই, সেভ করলাম। আর রো এর ভিতরে জাস্টিফাই c1t and content center
সেভ করলাম। এখানে একটু স্টাইলটা কেমন দেখাচ্ছে এটা আমি ঠিক করে দিই। এটা এই স্টাইলিং ঠিক হওয়ার জন্য আমাদের বিএস কোডে অনেক সুন্দর এক্সটেনশন রয়েছে, চাপাত দেন অফিস আমরা না যাই, রিফ্রেশ দেই। তো এটা মাঝখানে চলে এসেছে। সো আমরা এখন যেই আমাদের রো, এটা রো এর মার্জিন টপ দিয়ে দিই 5, একদম 5 দিয়ে দিই। আর এই ফ্রমের ভিতরে আমাদের একটা বাটন দিয়ে দিই, বাটন হচ্ছে আপডেট, বাটন দিলাম, সেভ করলাম। এই যে দেখুন আমাদের এখানে ফর্মটা দেখাচ্ছে, উপর থেকে একটু সরে আসলো, আর এখানে আপডেট ফিল্ড একটা চলে এসেছে। এখানে আপডেটটাকে একটু সুন্দর করার জন্য ক্লাস দিই, ক্লাস হচ্ছে বিটিএন সাকসেস। সেভ করলাম, রিফ্রেশ দিলাম। সো এখানে আমরা এক কথায় যেটা আমরা এডিট করতে চাই, এখান থেকে যেটা আমরা এডিট করতে চাই মানে আপডেট করতে চাই, সেটা আমরা ক্লিক করে এখানে পেয়ে যাচ্ছি। এখন কাজ কি, আমাদের এখানে আপডেটে ক্লিক করলে এখানে আমরা যে এডিটটা করব সেই এডিটের ভ্যালুটা সহকারে যাতে এটা এখানে আপডেট করে এবং এই পেজে আবার ফিরে আসে। সো এটা আমরা কিভাবে করতে পারি, ফার্স্ট অফ অল অ্যাকশনে আমরা এখন একটা নতুন ইউআরএল, আমরা আরেকটা ইউআরএল ক্রিয়েট করব। এখানে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যদি বুঝতে পারেন ভাগ বাই ভাগ, আমি তাই এতগুলো ইউআরএল ক্রিয়েট করতেছি। আমি চাইলে কিন্তু এই প্রজেক্টে আমি শুধুমাত্র একটা ইউআরএল দিয়ে সবগুলো করে ফেলতে পারতাম। সো এক্ষেত্রে বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে। সো আমি কমা দিয়ে এখানে আরেকটা পাথ নিচ্ছি। পাথের ভিতরে আমরা কি দিব, আপডেট ডাটা নামে একটা ইউআরএল নেই, ইউপি আপডেট ডাটা স্ল্যাশ, এখানে পাথ আমরা দিয়ে দিচ্ছি ইউপি আপডেট, আপডেট টু নামে আরেকটা ফিল্ড আমরা উপরে আছে। সো এখানে শুধুমাত্র আপডেটই থাক। সো আপডেট, এখানে আপডেটটাকে আমরা ইনপুট করে নিচ্ছি, আপডেট দিলাম। এখন আমরা যাচ্ছি ভিউতে, এখানে শুধু আপডেট নামে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন নেবে অনলি রিকোয়েস্ট। আমরা যেহেতু আর এখানে আইডি শো করতেছি না, আইডি এটা ইউআরএল এ পাস করতেছি না, শুধু রিকোয়েস্টই। সো এখানে আমরা কি করব, রিটার্ন, এখানে আমাদের চেক করব, আমরা এখানে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে করব। সো আমরা এখানে দিব ইফ রিকোয়েস্ট ডট মেথড ইজ ইকুয়াল টু পোস্ট, তাহলে এখানে কি করো, এখানে আমাদের পোস্ট যদি হয় তাহলে আমরা রিটার্ন রিডাইরেক্ট, আমাদের যা করার এখানে করব, করার পরে এটা রিটার্ন রিডাইরেক্ট করে দিব হোমে স্ল্যাশ। আর যদি কোনো কারণে এখানে প্রবলেম হয়, ইলস রিটার্ন, এখানে আমাদের রিকোয়েস্ট বানাম ভুল হয়েছে, রিকোয়েস্ট। তো এখানে আমরা ইলসে কি করব, রিটার্ন, ভুল হলে আমরা কি করতে পারি, রিটার্ন এখানে যেখানে আছে আমরা ওইখানেই থাকবো। সো আমরা রিটার্ন রেন্ডার, এখানে আমরা রিটার্ন করে দিচ্ছি রেন্ডার রিকোয়েস্ট। এই প্রবলেমটা আমার একটু সলভ করতে হবে। সো পরের ভিডিওতে আমি প্রবলেমটা সলভ করে আসবো আশা করি, যে বারে বারে যে সাজেশনটা দেখাচ্ছে, রিকোয়েস্ট কমা, এখানে আমাদের দিতে হবে টুডো AWS apps স্ল্যাশ ইউপিআপ দিয়ে আপডেট, এখানে আমাদের দিলে আবার প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে আমাদের কনটেক্সটের ভ্যালু থাকবে না। সো আমরা এখানে এটা দেই না, প্রবলেম ফেস করতে পারি। এখানে একটা আমরা এখানে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে দিই, এইচটিটিপি রেসপন্স দিয়ে দিই। হতে পারে আপনারা বুঝতেছেন, না বুঝলে সমস্যা নেই, আমি এটা একটু ডিটেলস আবার বলবো। এখানে আমরা h1 দিয়ে দিই, h1
something is wrong, try again again, এমন একটা মেসেজ প্রিন্ট করে দিলাম। সো ফার্স্ট অফ অল এখানে কি বলছে এখানে ইনভ্যালিড সিনট্যাক্স, এখানে আমাদের তো কিছু করতে হবে। সো আমরা এখন কি করব, ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট পোস্ট। সো এখানে আমরা রিকোয়েস্ট ডট পোস্ট এখানে প্রিন্ট করতে পারি, প্রিন্ট ডাটা, আমরা সেভ করলাম। এখানে তারপরও রিটার্ন রিডাইরেক্ট যে আমরা এখানে দিয়েছি, স্ল্যাশটা একটা স্ট্রিং এর ভিতরে হতে হবে, অ্যাজ এ স্ট্রিং দিতে হবে আবার, ঠিক আছে। সো আমরা কি করলাম এতক্ষণ, এখানে আমরা ফার্স্ট অফ অল তো আমরা দেখলেন যে index.html এর ডিলিট তো আপনারা বুঝেছেন আশা করি। আপডেটে আমরা কি করলাম, একটা ইউআরএল দিলাম ডাইনামিকলি আপডেটেড কোন যেই টুডুটা আমরা আপডেট করতে চাচ্ছি সেই টুডুর আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম, todo.id। আমরা জানি প্রত্যেকটা টুডুর জন্য একটা ইউনিক আইডি রয়েছে, এই কথাটা আমি বারবার বলছি, আপনার কনফিউশন হবেন না, যে টুডুটার জন্য প্রত্যেকটা টুডুর জন্য আলাদা আলাদা একটা আইডি রয়েছে, সেই আইডিটা আমরা পাস করে দিলাম এজ এ ডাইনামিক ইউআরএল এর সাথে। সো এখন আমরা কি করছি, ডাইনামিক ইউআরএলসে যাচ্ছি, ইউআরএলসে এই যে আপডেট, এই ইউআরএল এ ডাইনামিক ইউআরএল মানে এখানে আইডিটা ধরার জন্য একটা ইন্ট মানে এখানে আমরা ইন্টিজার না কিছু দিতে পারবো, স্ট্রিং দিলে এটা এরর দেখাবে। সো ইন্টিজার নিচ্ছি আইডির মাধ্যমে, আইডি নামক একটা ভেরিয়েবলের ভিতরে। সো এখানে এটা দিলে এটা যাচ্ছে কোথায়, আপডেট ডট টুডুর ভিতরে। সো আপডেট ডট টুডু আছে ভিউর ভিতরে, আমরা ভিউতে আপডেট টুডু দিলাম এবং রিকোয়েস্টের সাথে আইডি নামক একটা ফিল্ড নিলাম, আইডি ফিল্ডটা এখানে আমরা আইডিটা ধরে ফেললাম। সো এখানে আমরা ট্রাই কেস দিচ্ছি যাতে কেউ স্ট্রিং অথবা এখানে যেহেতু ইন্টিজার নেবে, সো কেউ যদি ভুলে এখানে স্ট্রিং দেয় অথবা এরকম একটা আইডি দিয়ে যে আইডিটা নাই, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। সো তাই আমরা এখানে ট্রাই অ্যাকসেপ্ট একটা ফিল্ড রেখেছি। সো ট্রাই করলাম যে এই আইডিটার কোনো প্রোডাক্ট আছে কিনা, টুডু ডাটা। সো টুডু ডট অবজেক্টস ডট গেট, এর মাধ্যমে শুধুমাত্র গেটের মাধ্যমে, এই যে ফাংশনটা, এই ফাংশনের মাধ্যমে শুধুমাত্র এই টুডুর ভিতর থেকে একটা মাত্র টুডুটাকে সে গেট করবে। সো আমরা কোন একটা টুডুকে গেট করবে, সে আইডি ইজ ইকুয়াল টু আইডি, যে আইডিটা টুডুর ভিতরের যে আইডিটা, এখানে কিন্তু আইডি ইজ ইকুয়াল টু আইডি, আপনার কনফিউশনে হবেন না, কনফিউশনে পড়বেন না। এখানে কি হচ্ছে, এই যে আইডিটা, এই আইডিটা হচ্ছে এই টুডুর আইডি, আর এই যে আইডিটা, এই আইডিটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা আমরা এখানে পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা। সো আমরা আইডি ধরে ফেললাম এবং ধরে এখানে সিঙ্গেল টুডুটাকে ধরলাম, সেই টুডুটাকে আমরা update.html নামক একটা ফাইলে আমরা সেন্ড করে দিলাম। যেহেতু আমরা আপডেট করতে চাই কোনো কিছু, যদি আমরা আপডেট করতে চাই কোনো একটা টুডু, তাহলে তো আমাদের ওল্ড ডাটাটা দেখতে হবে, ওল্ড ডাটাটা না দেখে তো আমরা আপডেট করতে পারবো না। আমরা কি আপডেট করব, এখানে যাব। আর যদি কোনো কারণে এখানে আমরা বললাম যে ট্রাই এর ভিতরে ভুল টুল কিছু একটা হয়ে যায়, মানে এটা যদি না পাওয়া যায় অথবা এখানে স্ট্রিং দিয়ে আইডি এরকম দিল যে না পাওয়া গেল, সো এখানে অ্যাকসেপ্ট করে কি করবে, রিডাইরেক্ট করে আমার হোমে আবার সেন্ড করে দিবে, হোম পেজে। সো এখন আমরা update.html এর ভিতরে কি করেছি, update.html একটা ফর্ম নিয়েছি, যে ফর্মটার অ্যাকশন এখন আমরা দেইনি, এটার ইনপুট নামক একটা ফিল্ড নিয়েছি। ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের যেই ডাটাটা আমরা এখানে আপডেট করার জন্য ক্লিক করব, এখানে আপডেটের জন্য ক্লিক করব, সেই আইডিটাকে আমরা ধরলাম এবং সেই ডাটাটাকে কিন্তু আমরা এখানে সেন্ড করেছি। সো এই ডাটাটাকে ক্যাচ করে ভ্যালু আকারে দিয়ে দিয়েছি। এখানে ভ্যালু আকারে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি, সো এটার এই ভ্যালু আকারে ডাটাটা চলে এসেছে। আমরা যদি এখানে আপডেটে ক্লিক করি, এটা হচ্ছে test2 data 5 আপডেট, এটা যদি আমরা আপডেট করতে চাই, এটা দেখুন 4, এটা 5। সো এখন যদি আমরা আপডেটে ক্লিক করি, সো এই যে দেখুন 5 এখানে চলে এসেছে। সো এখন এই বাটনটা এখন আমরা কাজে লাগাবো, যে আপডেটে ক্লিক করলে যেন এখানে আমরা যে চেঞ্জটা করব সেই চেঞ্জটা, আপডেটটা আমরা দেখতে পাই এখানে। সো এখন আমরা কি করব, এই ভ্যালুটাকে আমরা এখানে অ্যাকশন দিব। আমরা একটা ইউআরএল ক্রিয়েট করেছি,
সো এখানে আমরা ইউআরএল এটার জন্য ক্রিয়েট করে রেখেছি যে আপডেট ডাটা। সো এই ইউআরএল এ আমরা এটাকে পোস্ট করে দিব। সরি, এখানে কি করলাম, এটাকে আমরা কপি করছি এবং এই ইউআরএল এ এটাকে আমরা অ্যাকশনটা এই ইউআরএল এ দিব স্ল্যাশ আপডেট, এরপরে আমরা স্ল্যাশ দিয়েছি, হ্যাঁ। সো এরপরে স্ল্যাশ। আর আমরা আগেও বললাম যে আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দিব যাতে ওই ডাটাটা যাতে, আর এইখানে ইউআরএল এ যাতে ডাটাটা শো না করে, এখানে আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দিব। সো এখানে আমরা মেথড METHOD মেথড ইজ ইকুয়াল টু POST পোস্ট, এখানে আমরা ছোট হাতের পোস্ট অথবা বড় হাতের পোস্ট একটা লিখলে হয়। আর একটা জিনিস আমরা আগেও বলেছি যে জ্যাঙ্গো যেহেতু একটা সিকিউর ফ্রেমওয়ার্ক, সে সিকিউরিটির প্রতি অনেক ইম্পর্টেন্ট দেয়। তো এখানে সিকিউরিটির জন্য একটা CSRF টোকেন তারা প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক পোস্টের সাথে দিতে হবে। সো আমরা এখানে CSRF টোকেনটা লিখে নিচ্ছি এখানে CSRF আন্ডারস্কোর TOKEN টোকেন। সেভ করলাম, আমরা সেভ করলাম। আরেকটা আমরা যাই ইউআরএলস, এখানে আশা করি কোনো প্রবলেম নেই। আর আমরা যাই ইউআরএলস। সো আমাদের এখানে চেক করে নিচ্ছি ইফ রিকোয়েস্ট ডট মেথড ইজ ইকুয়াল টু পোস্ট, আমরা পোস্টকে দিয়েছি, ডাটাটা এখানে শো করালাম এবং এখানে ডাটাটাকে আমরা প্রিন্ট করালাম এবং এটা যদি সবকিছু ঠিক থাকে তাহলে রিডাইরেক্ট করে আপডেট করার পরে এটা হোমে চলে যাবে। এখনো কিন্তু আমরা আমাদের ডাটাবেস আপডেট করছি না, জাস্ট আমরা ডাটাটাকে এখানে ধরার ট্রাই করতেছি। সো এখন আমরা দেখি ডাটাটাকে ধরছি কিনা। আমরা প্রিন্ট এখানে আমাদের কনসোলে টার্মিনালে আমরা দেখতে পারবো ডাটাটাকে। সো আমরা এখানে রিফ্রেশ দিয়ে আমরা এখানে আপডেটে ক্লিক করলাম, এটা 8 এর পরে আমরা এখানে লিখি UPAPDAT আপডেট, ক্লিক করে হোমে চলে আসলাম। এখন যদি আমরা দেখি, এই যে দেখুন এখানে কুইরি সেট আকারে অনেক বিশাল জিনিস দেখাচ্ছে। সো আমরা এখানে আমরা অন্যভাবে ধরি, এখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। সো আমরা আগে কিন্তু দেখেছি যে আমরা ইনপুট ফিল্ড কিন্তু মানে এই ইনপুট ফিল্ডটা ধরার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা নেম নামক একটা ক্লাস অ্যাট্রিবিউট এখানে দিতে পারি, যে এটা নেমের মাধ্যমে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে আমরা এখানে ধরবো। সো এটার নাম আমরা কি দিয়ে দিচ্ছি, টু ডু ফ্রম টু ডু ফ্রম নামে এরকম একটা নেম দিয়ে দিলাম, একটা নাম দিলে হচ্ছে। সো এই নামের মাধ্যমে আমাদের ধরতে হবে। ভিউসে যাই আমরা। সো এখানে আমরা কি করব, প্রিন্টের এখানে আগে আমরা ডাটা নামক একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আমরা কি করব এখানে, ডাটাটা কিভাবে করব, এখানে ডাটার ভিতরে ডাটা এখানে একটা, এটা সরি আমরা কি নাম দিয়েছিলাম, টুডু ফ্রম। এই যে সেকশনটা এখন আমরা যা করছি তা কিন্তু আমি এই আমাদের বেসিক সেকশনে অনেক সুন্দরভাবে বুঝিয়েছি। সো এখন আমরা এটাকে এখানে দুইটা ডাটা তো হতে পারে না, এখানে আমরা ডাটা এখানে আমরা অনলি সরি এখানে টুডু দিই, টুডু নামে ভেরিয়েবল ক্রিয়েট করে এবং এই টুডুটাকে এখানে আমরা প্রিন্ট করি। সেভ করলাম, আশা করি আবার আমরা কনসোলে দেখতে পাবো। সো আমরা যাই, রিফ্রেশ দেই, আপডেটে ক্লিক করি, এখানে আমরা লিখি UPAPDAT আপডেট বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন টুডু ডাটা 8 আপডেট ডাটাটা দেখাচ্ছে, মানে আমরা আপডেট ফিল্ড ডাটাটা এখানে ধরে ফেললাম। এখন আমাদের ডাটা বেজের ভিতরে আমাদের যে ডাটাবেস, এই ডাটা বেজের ভিতরে এটাকে আপডেট করব। এখন জাস্ট আপডেটের কি আপডেট করব সে ভ্যালুটা ধরলাম। সো এই প্রিন্টের এখন আর আমাদের দরকার নেই, আমরা যেহেতু দেখে ফেলছি আমাদের সব ঠিক আছে। সো এখানে আমরা কি করব, এখানে আমরা দিব আমাদের এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমরা কিন্তু ডাটাটা ধরে ফেলেছি ঠিক আছে, কিন্তু আমরা কোন ডাটাটাকে আপডেট করব এখানে কিন্তু আমাদের আইডি আমরা সেন্ড করিনি। সো আইডি আমাদের লাগবেই, এই ফিল্ডে আমাদের আইডি লাগবেই, যে আমরা কিভাবে আমাদের এই কোন আইডিটার টেক্সট
টেক্সটটাকে আমরা শো মানে এখানে তো আইডি থাকবে সেম, আইডি কিন্তু আমাদের চেঞ্জ হবে না আপডেট করার পরে, জাস্ট ভ্যালুটা চেঞ্জ হবে। সো আইডি কোন আইডি টেক্সটটাকে আমরা চেঞ্জ করব তা আমরা কিভাবে বুঝবো? সো আমাদের এখানে এই যে ফ্রমের সাথে আমরা টু ডু ফ্রম আমরা সেন্ড করেছি, এটার সাথে আমার আইডিটাও এখানে সেন্ড করতে হবে। সো আমরা কিভাবে আইডিটা ধরতে পারি? সো আমরা আপডেটে যাই, এখানে টু ডু ডট টেক্সট ভ্যালু আকারে আমরা দিয়ে দিয়েছি। এখানে আমাদের আরেকটা ইনপুট ফিল্ড নেই, ইনপুট ফিল্ড নিলাম আমরা আরেকটা, এটা টাইপ হবে হিডেন, মানে এটা আমরা দেখাতেই চাচ্ছি না, হিডেন। সো এই ইনপুটটা শো করবে না, কিন্তু ইনপুট এখানে থাকবে। সো ইনপুটের আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল একটা ভ্যালু ভ্যালুটা ফিক্স বলতে এখানে আমরা সরি এখানে আপনাদের বোঝাচ্ছি। সো এখানে দিব টু ডু ডট আইডি। সো আমরা কিন্তু আমাদের এই যে ভিউতে আমরা উপরে যাই, এখানে কিন্তু আমাদের ফুল কনটেক্সটের ভিতরে ফুল ডাটাটাকে এই ফুল টু ডুটাকে সেন্ড করে দিচ্ছি। সো এটার ভিতরে আমাদের কি কি আছে? আমাদের আইডি আছে, আমাদের ডেট আছে, আমাদের টেক্সট আছে। সো আমরা এখানে আপডেটের ভিতরে এখানে কিন্তু টু ডু ডট টেক্সট দিয়ে আমরা এটার ভ্যালুটা দিয়ে দিয়েছিলাম। সো আমরা এখানে টু ডু ডট আইডি দিয়ে আইডিটাকে এখানে দিয়ে দিলাম, এবং এটা থাকবে হিডেন, এটা শো করবে না। জাস্ট এটা ফর্ম আমরা সাবমিট করলে সাবমিটের সাথে যাবে, কিন্তু এটা আমাদের এখানে শো করবে না। এখানে বলতে এই আপডেটের এখানে শো করবে না। সো এখানে আমরা এটা একটা নেম দিয়ে দিচ্ছি আমরা ওইটার সাথে ধরার জন্য। এটা কি করব? টু ডু আইডি আমরা সেভ করলাম। সো এখন যদি আমরা আপনার এখানে যাই কন্টেক্সট, কোথায় যাই, রিফ্রেশ, এখানে আমরা প্রিন্ট করি আবার, এখানে টু ডু আইডি নামে একটা ফিল করি, ডাটা টু ডু আইডি প্রিন্ট টু ডু। ফার্স্ট অফ অল আমরা লেখাটা দেখব, তারপর হচ্ছে টু ডু আইডিটা দেখব। সো আমরা এখন দেখি আমাদের ডাটাগুলো সবকিছু ধরতে পারছি কিনা। আমরা রিফ্রেশ দিলাম, এখানে দেখুন এইখানে কিন্তু আইডিটা দেখাচ্ছে না। আশা করি ইন্সপেক্ট করলে আমরা ভিউতে গেলে আমরা এই যে দেখুন, এই যে আপনারা এখানে খেয়াল করুন যে হিডেন ফিল্ড, এখানে আমাদের ইনপুট হিডেন ফিল্ড টু ডু আইডিটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না ইনপুট ফিল্ড। এখানে ইনপুট ফিল্ড আরেকটা ইনপুট ফিল্ড রয়েছে ম্যানুয়ালি ওই হিডেন, যেটা সিএসআরএফ টোকেন, যেটা সম্বন্ধে আমরা কথা বলেছি যে জ্যাঙ্গো সিকিউরিটির জন্য এটা দেয়। এটা অটোমেটিকলি ওই সিএসআরএফ টোকেন আমরা দিলে এটা অটোমেটিকলি এখানে লিখে নেয়। এখানে নেম দিয়েছি সিএসআরএফ টোকেন, তারপরে এটার ভ্যালু দিয়ে দিচ্ছে একটা, এটা প্রতি রিফ্রেশে ভ্যালুটা চেঞ্জ হয়, আমি এই বিষয়ে কথা বলেছি। সো ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন। সো এখন আমরা দেখি এখানে আপডেট ক্লিক করি, আপডেট লিখে আপডেটে ক্লিক করলাম, টু ডু আইডি এখানে কি লেখা আসছে? আমি একটু দেখি, আমরা এই ভেরিয়েবলটা প্রিন্ট করব। সো আমরা ওইটা করব না, আমরা এই ভেরিয়েবলটা প্রিন্ট করব, টু ডু টু ডু আইডি সেভ করলাম। আমরা যাই এখানে আবার আপডেটে ক্লিক করি, কি প্রবলেম দেখাচ্ছে এখানে? আমরা এখানে নেমটাতে টু ডু লেখার এখানে ও দেইনি। সো এখানে নেম হবে টু ডু আইডি, এখানে সেভ করছি। তারপরে এখানে আমাদের ভিউতে যাই, আমাদের এখানে টু ডু আইডি দুইটা নাম সেম হওয়া যাবে না। সো এখানে আমরা টু ডু অনলি আই দেই, টু ডু আই, আর এখানে হবে টু ডু আইডি, সেভ করলাম। আশা করি এখন আর প্রবলেম দেবে না। আর রিফ্রেশ দেই, এই ডাটাটাকে আমরা আপডেট করতে চাচ্ছি, আপডেট ক্লিক করলাম, দেখুন আবার হোম পেজে নিয়ে আসলো। আমরা যদি এখন কনসোলে যাই, কনসোল না টার্মিনাল, কনসোল আসছে মুখ দিয়ে। সো এখানে দেখুন এই যে এখানে
কিন্তু চলে এসেছে আমাদের। এই হচ্ছে টু ডু ডাটা, এটা হচ্ছে টেক্সটটা, আর এই টেক্সটের যে আইডিটা, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের আইডিটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা এবং আইডিটা আমরা ধরে ফেলেছি। এখন খালি আমাদের আপডেট করার পালা। এখন আমরা আপডেট করার পালা। টার্মিনালটাকে নিচে নামিয়ে দিই। এখানে আমরা এই প্রিন্ট দুটোটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেই অবজেক্টটা আইডিটা দিয়ে এই আইডির যে অবজেক্টটা সেটাকে ধরতে হবে। সেখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি obj is equal to todo dot objects dot get id is equal to todo i todo i। সো আমরা এখানে আমাদের অবজেক্টটাকে ধরে ফেলেছি। সো এখন আমরা কি করব, আমরা জানি অবজেক্টের ভিতরে ফিল্ড রয়েছে কি টেক্সট, objects dot text is equal to, এখন আমরা কি দিয়ে দিব, আমাদের এই টু ডু ডাটাটাকে দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, obj ডট সেভ। এই অংশটা আমি বুঝাচ্ছি, আগে দেখি সেভ হচ্ছে কিনা সুন্দরভাবে, তারপরে এই অংশটা আমি আবার বুঝাবো। রিফ্রেশ দেই, এখানে 8 নাম্বার এটা আমরা দেখতে পাচ্ছি 8। আমরা আপডেটে ক্লিক করি, 8 এর এখানে আমরা দিই ইউপি আপ ডিএট আপডেট, আপডেটে ক্লিক করলাম। এই যে দেখুন 8 আপডেট এখানে চলে এসেছে। সো এখানে কি হচ্ছে, ডাটাটা আমরা কিভাবে এখানে ডাটা দেওয়ার পরে কিভাবে ধরলাম সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আইডিটা আমরা এই যে এটা হচ্ছে আমাদের, একটু নিচে নামাই, এখানে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে এটা আপনারা বুঝেছেন। রিকোয়েস্ট ডট পোস্টের মাধ্যমে আমরা আমাদের ডাটাটার ভিতর থেকে, আমার ফর্মের ভিতর থেকে, ফর্মের দুইটা ফিল্ড রয়েছে, একটা হচ্ছে টু ডু ফর্ম নামে একটি ফর্ম রয়েছে, এখানে যে নেম দিয়েছিলাম সেই নেম থেকে টেক্সটটা ধরছি এটার মাধ্যমে, আর আইডিটা আমরা ধরছি, যে টু ডুটা আপডেট করতে চাচ্ছি সেই টু ডুর আইডিটা ধরছে এটার মাধ্যমে। তারপরে আমরা আইডিটা দিয়ে আমরা টু ডু অবজেক্ট থেকে আমরা কি করছি, এখানে আমরা অবজেক্টটা ধরে ফেলছি, টুডো অবজেক্ট ডট গেট আইডি ইজ ইকুয়াল টু টুডো অবজেক্ট। আইডি হচ্ছে এই টুডো অবজেক্টের যদি ইউনিক আইডি থেকে আইডি, আর টুডো অবজেক্ট এর যে আইডিটা, এই আইডিটা এটা ইকুয়াল টু যদি এটা মিলে, তাহলে সেই আইডিটা আমরা এখানে ধরে ফেললাম, সেই অবজেক্টটাকে এখানে ধরে ফেললাম। সেই অবজেক্টস ডট টেক্সট, সেই অবজেক্টের ভিতরে যে টেক্সট রয়েছে আমরা জানি আমাদের, যে এতক্ষণ আমরা এখানে যা দেখলাম এটা কিন্তু অবজেক্টের ভিতরে টেক্সট গুলো। সো অবজেক্টস ডট টেক্সট, আমরা অবজেক্টস ডট টেক্সট ইকুয়াল টু টুডো, সো আমাদের যে আপডেটেড ভ্যালুটা সেটা দিয়ে দিলাম। তারপরে অবজেক্টস ডট সেভ, এখানে আমরা সেভ করে দিলাম। এবং এটা যদি সাকসেসফুলি এই ইফ এর ভিতরে থাকে এবং এটা কাজ করে, তাহলে এটা রিটার্ন আমাদের রিডাইরেক্ট করে দেবে হোমে। আর যদি কোনো কারণে এখানে কোনো ধরনের ভুল অথবা কোনো কিছু এখানে না হয়, প্রবলেম হয়, তাহলে এটা আমাদের একটা মেসেজ শো করবে যে সামথিং ইজ রং, ট্রাই এগেইন। সো এরই মাধ্যমে আমাদের টু ডু লিস্ট কমপ্লিট। তারপরে আমরা কি করি, আমরা আবার আমরা ট্রাই করি সবকিছু প্রথম থেকে। এখানে আমরা রেজিস্টার, আমরা এখানে রিফ্রেশ দেই, এখানে আমরা একটা টু ডু অ্যাড করি, tst টেস্ট to do ফাইনাল টেস্ট টু ডু ফাইনাল নামে আমি একটা দিলাম। আমরা এখন এটা অ্যাড টু ডু করব। এই যে দেখুন টেস্ট টু ডু ফাইনাল নামে একটি আইডি, এটা 10, এর মানে আগে আইডি যেটা এরা এখন যদি 9 8 যেগুলো 9 আছে, সরি 8 আছে, 9 কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। সো যে আইডিটা একবার ক্রিয়েট করা হয়েছিল ওই আইডির নামে আর কোনো আইডি এখানে ক্রিয়েট হবে না। বিষয়টা এমন, এটা কিন্তু সিরিয়াল নাম্বার না। আপনারা যে ভাবতে পারেন যে এটা ডিলিট হয়ে গেছে তো এটা 8 এর পরে 9 এরকম আসবে, সিরিয়াল নাম্বার না, এটা জাস্ট আইডি। এখন যদি 10 আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু আর 10 নামে কোনো আইডি ক্রিয়েট হবে না। সো এখানে 10 নামে একটা আইডি ক্রিয়েট করে আমরা এখানে করে ফেললাম। সো এখন এটাকে আমরা কি করতে পারি, আপডেট করতে পারি, ফাইনাল আপডেট ক্লিক করলাম, আপডেটে এই যে আপডেট হয়ে গেল। এখন চাইলে এটা আমরা ডিলিট করতে পারি। সো ডিলিট, টু ডু ইজ ডিলিটেড, এখানে যাই রিফ্রেশ দেই, এই যে দেখুন টু ডু ইজ ডিলিট হয়ে গেছে।
আইডি নাম্বার 10। সো এটা মোটামুটি জেঙ্গোর একদম বেসিক, একদম আপনাদের সহজভাবে বুঝালাম। যদি না বুঝেন অথবা কোনোখানে প্রবলেম হয়, ভিডিওটা বারবার দেখবেন। আপনারা 2-1 বার ভিডিওটা দেখলে সমস্যা নেই, যেহেতু এটা ভিডিও আপনাদের। আমি এখানে সরাসরি টিচারকে আপনি কোশ্চেন করছেন না। টিচারকে কোশ্চেন করতে আপনাদের অথবা খারাপ লাগতে পারে বারে বারে, কিন্তু ভিডিওটা আপনি টেনে টেনে পিছিয়ে নিয়ে একই ভিডিও 2-1 বার দেখলে কোনো সমস্যা নেই। আপনার আপনি কেউ দেখছে না আপনি কি করতেছেন। তো যতক্ষণ না বুঝেন, দরকার হলে এইটা 2 থেকে 3 বার দেখুন। এটা 2টা ভিডিওর মাধ্যমে আমাদের এটা শেষ হয়ে গেল। এরই মাধ্যমে জেঙ্গোর বেসিক মোটামুটি আমরা শিখে ফেললাম। জেঙ্গো আমাদের ইউআরএল সম্বন্ধে একটা আমাদের ভালো ধারণা হলো। আমরা ডাইনামিক ইউআরএলও দেখলাম। আপনারা করবেন, নিজে কোড লিখবেন, না লিখলে বুঝবেন না। সো আপডেট আমরা ইউআরএল সম্বন্ধে ধারণা হলো। এই টু ডু লিস্ট করার ক্ষেত্রে আমাদের মডেল, জেঙ্গো মডেল, আমরা মডেলের মাধ্যমে কিভাবে একটা ডাটাবেজে টেবিল ক্রিয়েট করতে পারি তা আমরা শিখলাম। তারপরে হচ্ছে আমাদের মডেল ফর্মের মাধ্যমে কিভাবে আমরা একটি এই মডেলের যে কোনো মডেলের একটা ফর্ম ক্রিয়েট করতে পারি তা আমরা দেখলাম। তারপরে হচ্ছে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি, ডাটাবেসে যে টেবিলটা ক্রিয়েট করেছি, এই টেবিলটা আমরা আমাদের যে অ্যাডমিন রয়েছে, জেঙ্গো অ্যাডমিন, সেই অ্যাডমিনে আমাদের এটা শো করালাম। এই যে অ্যাডমিন আমরা শো করলাম। আর আমি এই অ্যাডমিনের উপরও কিছু আপনাদের দেখাবো। অ্যাডমিনের উপরও কিছু একটা ভিডিও থাকবে, অ্যাডমিনের কাস্টমাইজেশন এরকম কিছু একটা। সো অ্যাডমিনে আমরা আমাদের ডাটাবেজের টেবিলটাকে অ্যাড করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু এখান থেকেও আপডেট ডিলিট সব কিছু করতে পারি। এটা হচ্ছে অ্যাডমিনের পাওয়ার সবচেয়ে বেশি। সো আমরা ডাটাবেস সম্বন্ধে জানলাম। আমরা অ্যাডমিনে কিভাবে অ্যাড করবো ডাটাবেসটা তাও এখানে দেখলাম। সো এইটা যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, এই টু ডেপসটা, আপনারা মনে করি জেঙ্গোর এরপরে আর কোনো আপনাদের প্রবলেম পড়তে হবে না। জেঙ্গো আপনারা মোটামুটি বুঝে গেছেন যদি এই টু লিস্টটা ভালো করে বুঝে থাকেন। সো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমরা যে একটা ব্লগ ক্রিয়েট করব বলেছিলাম, সোশ্যাল ব্লগ, ওই ব্লগটা ক্রিয়েট করা শুরু করব শুধুমাত্র জেঙ্গোতে HTML CSS দিয়ে। আমি আশা করছি এই যে টু ডু লিস্ট যেটা আমরা করলাম, এই টু ডু লিস্টটাকেও আমরা রিয়েক্টের সাথে কানেক্ট করব। তাহলে আপনাদের বেসিকটা, একদম এটার বেসিকটা আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। সো আমি এটাকেও জেঙ্গোতে রিয়েক্টের সাথে দেখাবো। আপনারা সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা জেঙ্গোতে ব্লগটা ক্রিয়েট করে ফেলবো। ব্লগের ভিতরে আমরা অথেন্টিকেশন দিব, লগইন, রেজিস্টার, আমাদের অনেক ফাংশনালিটি থাকবে। এটা ডাবল, এটা থেকে আরো কমপ্লেক্স হবে। এটা যদি ভালোভাবে না বুঝে থাকেন, আপনারা ভালোভাবে দেখে নেন, এটা বুঝলে ওটা বুঝতে আরো সহজ হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই। আমার সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের জন্য এ পর্যন্তই।